বাড়িতে একটা খাসি পালি, আমি আপনি পালি, এত মহব্বতের খাসি, এত মহব্বতের জন্তু, আমি আপনি সদা সর্বদাই তাকে বিস্কুট খাওয়াই, তাকে আমি আপনি যা খাই, আমি আপনি খাই না খাই। কত কত বাড়িতে আছে খাসি পালে, এত সুন্দর করে খাদ্য দেয়, দেয় কি দেয় না? আর মালিককে যখন দেখে খাসি দৌড়িয়ে যায়, যায় কিনা? হঠাৎ করে ধরুন আমার আপনার সেই খাসিটা আমার আপনার থেকে হারিয়ে গেল। কি হলো? আমার আপনার থেকে সেই খাসিটা হারিয়ে গেল। হারিয়ে যাওয়ার পর হঠাৎ করে 4 দিন 5 দিন হয়ে যায়, 10 দিন হয়ে যায়, 1 সপ্তাহ পার হয়ে যায়, মাস পার হয়ে যায়, আমার আপনার সেই খাসি আপনি পাই না। হঠাৎ করে চটিয়াল ময়দানে, মরুভূমিতে এমন জায়গায় গিয়েছি খাসি বিশ্রাইতে, আমার আপনার খাসি মিলে গিয়েছে। তখন মালিক কত খুশি হয়ে যাবে, খুশি হবে কি না নাই? খুশি হবে কি না নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আল্লাহর বান্দা যখন তওবা করে, মাফ চায়, আল্লাহ ওই যে আমি আপনি যেরকম খুশি হয়ে গেলাম খাসি পেয়ে, জন্তু পেয়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর বান্দা যখন তওবা করে, ক্ষমা চায়, আল্লাহ আমার থেকে আপনার থেকে বেশি খুশি হয়ে আমাকে আপনাকে মাফ করে দাও। আমি যে আয়াতটি বলেছি, এই আয়াতকে সম্মুখে রেখে আমি আলোচনা করব। এই মাত্র একটি শব্দ গেল আয়াতের, আরো 9টি শব্দ আছে, আরো 9টি শব্দ আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম করে ব্যবহার করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা তোমরা যদি জান্নাতে যেতে চাও, জান্নাতি মেহমান যদি হতে চাও, জান্নাতে যদি প্রবেশ করতে চাও, সেই দিন কঠিন কিয়ামতের দিন আরামদায়ক স্থান যদি পেতে চাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে কিছু গুণ পৃথিবীর জমিনে, আমি যে আয়াতটা পবিত্র কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলে দিলাম, এই আয়াতের উপরে তোমরা আমল করো, তোমরা তোমাদের জিন্দেগিতে ফিটিং করে দাও, জান্নাতে যাওয়া অতি সহজ আমার আপনার জন্য হয়ে যাবে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই বললেন, আত-তাইবুন, 1 নম্বর গুণ হতে হবে তওবা, তওবাকারী হতে হবে। 2 নম্বর গুণ হচ্ছে আত-তাইবুনাল আবিদুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল আবিদুন, বান্দা তোমরা যদি জান্নাতে যেতে চাও, জান্নাতি মেহমান যদি হতে চাও, তোমরা আমার ইবাদত করো। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সিজদা করতে হবে। পৃথিবীর জমিনে কোনো মানুষের নয়, কোনো দেবদেবীর নয়, কোনো গাছের নয়, কোনো মাছের নয়, কোনো বুজুর্গর নয়, শুধুমাত্র কার কাছে সিজদা দিতে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করতে হবে। আমাকে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে ইবাদত করার জন্যই পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তার প্রমাণ পবিত্র কোরআনুল কারীম খুলে দেখুন, সূরাতুদ যারিয়াত, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর জমিনে জিন এবং ইনসানকে